না, সত্যি সে চুরি করেনি। গতকাল চুরির অপবাদে নাবালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পাঁশকুড়া গোসাইবের গ্রামে। রবিবার স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে কৃষ্ণেন্দুকে ভরা বাজারে মারধর করা হয়, কান ধরে উঠবোস করানো হয় তাকে। বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কিনার জন্য, দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে, ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে এসেছিস। ও বলছে না স্যার, আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে না, তুই চুরি করে নিয়েছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের চল, দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উলুস করছে। ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে না বাজারে। আমি কুড়কুড়েটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। নিজের খাতায় মাকে লিখে চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে নিজের প্রাণ নিয়েছে সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস। এদিন প্রকাশ্যে এলো ওই দোকানের সিসিটিভি ফুটেজ। নাবালক যে মিথ্যে কথা বলেনি সেই ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। চিপসের প্যাকেটটি সত্যি সে দোকানের সামনে কুড়িয়ে পেয়েছে। দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দোকানে যায় কৃষ্ণেন্দু। দোকানের ভিতর গিয়ে দোকানদারের খোঁজ করে, কাউকে দেখতে না পেয়ে বেরিয়ে আসে। তারপর দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেটটি তুলে নিয়ে যায়। এরপরের আরেকটি ফুটেজে দেখা যায় ওই দোকানে সন্তানকে নিয়ে আসেন কৃষ্ণেন্দুর মা। তিনি সেখানে সন্তানকে শাসন করেন। সেই সময় দোকানদারকে কৃষ্ণেন্দুর পিঠে হাত বুলিয়ে দিতে দেখা যায়। এদিকে কৃষ্ণেন্দুর মৃত্যুর পর থেকে পলাতক শুভঙ্কর। গতকাল তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রশ্ন উঠছে এই বর্বরতা নিয়ে। এই ধরনের নৃশংসতা শিশু মননে কতটা প্রভাব ফেলে তা প্রমাণিত। মিথ্যে চুরির দায় সহ্য করতে না পেরে মায়ের কোল খালি করে চলে গেল কৃষ্ণেন্দু। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।